তো বন্ধুরা, আপনারা জানেন যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা খুবই জরুরি। কারণ এখন বর্তমানে আপনি যদি ডিবিটি লিঙ্কটা অনলাইনে করতে চান, সেখানে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। অথবা বর্তমানে বিভিন্ন কাজে এখন কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা খুবই জরুরি, ঠিক আছে, যে কোনো ক্ষেত্রে হোক। এবার সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখে দেবো যে বর্তমানে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আপনি কীভাবে লিঙ্ক করবেন, অথবা আপনার মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা আপনি চেঞ্জ করে নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছেন, সেই চেঞ্জটা আপনি কীভাবে করবেন অনলাইনে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাকে দেখে দেবো। এই মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না। আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে মাত্র 5 মিনিটের মধ্যে আপনি খুব সহজে মোবাইল নাম্বার আপনি লিঙ্ক করতে পারবেন। আজকের ভিডিওতে আপনাদের যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক এবং মোবাইল নাম্বার চেঞ্জ করার সম্পূর্ণ লেটেস্ট পদ্ধতি কিন্তু দেখে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আধার এই যে অ্যাপ্লিকেশানটি এটা কিন্তু ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। অথবা যাদের কিন্তু আপডেট নেই তারা কিন্তু অবশ্যই আপডেটটা করে নেবেন, ওকে। তারপর ইনস্টল হয়ে যাওয়ার পর তারপর ওপেন করবেন। ওপেন করার পর সবগুলো পারমিশান আপনাকে একে একে অ্যালাউ করে দিতে হবে। তো সবগুলো পারমিশন একে একে অ্যালাউ করে দিলেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর নিচে বিগিন জার্নি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে এন্টার ইওর আধার নাম্বার এই নিচে অপশানে কিন্তু ক্লিক করবেন। এন্টার ইওর আধার নাম্বার অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু আপনাকে বসিয়ে নিতে হবে। তো এগুলো সঠিকভাবে আধার নাম্বারটা বসিয়ে নেবেন। যেই আধার কার্ডের সঙ্গে আপনি মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চান অথবা চেঞ্জ করতে চান, সেই আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে টার্মস কন্ডিশন আর প্রাইভেসি পলিসি পেজ কিন্তু শুরু হয়ে যাবে। তারপরে এখানে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে সিমটা আপনাকে সিলেক্ট করতে হবে। এবার দেখুন এখানে যে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা সিমটা সিলেক্ট করতে হবে এরকম কোনো কথা নেই। যে কোনো একটি সিম আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। করে নেওয়ার পর তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে লোডিং হয়েছে, দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার যদি আপনার সামনে এরকম পেজ শো হয়, এখানে বলা হয়েছে যে আপনার আধার কার্ডের সঙ্গে অন্য মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, কিন্তু আপনি যেই সিমটা সিলেক্ট করেছেন এটা কিন্তু অন্য মোবাইল নাম্বার। তো সেক্ষেত্রে কোনো রকম টেনশন করার দরকার নেই যে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা দিয়ে লগ ইন করতে হবে, এরকম কোনো কথা নেই। যে কোনো একটি সিম আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। এবার যাদের কিন্তু কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক নেই আধার কার্ডের সঙ্গে, তাদের কিন্তু এরকম পেজ কিন্তু শো হবে না, ঠিক আছে। এবার আপনার যদি এরকম পেজ শো হয় সেক্ষেত্রে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে স্টার্ট ফেস অথেন্টিকেশান এই অপশানটিতে ক্লিক করবেন, ঠিক আছে। এই স্টার্ট ফেস অথেন্টিকেশান অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, এবং সঠিকভাবে আপনার ফেসটা দেখাবেন এবং আইসটা কিন্তু আপনাকে ব্লিঙ্ক করতে হবে, ঠিক আছে। চোখের পাতাটা আপনি ব্লিঙ্ক করবেন, তারপরে কিন্তু এইভাবে গ্রিন হয়ে যাবে। গ্রিন হয়ে যাওয়ার পর তারপরে বুঝতে পারবেন যে আপনার ফেস অথেন্টিকেশানটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর ফেস অথেন্টিকেশানটা সাকসেসফুলিভাবে কমপ্লিট কিন্তু এইভাবে হয়ে গেল, ঠিক আছে। ফেস অথেন্টিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু সরাসরি নেক্সট পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নামটা শো হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে এখানে আপনাকে পিন সেট করতে হবে। সেই জন্য কন্টিনিউ টু সেট পিন অপশানে ক্লিক করে এখানে 6 সংখ্যার একটি পিন বসিয়ে নেবেন, এবং সেই পিনটা এখানে কনফার্ম করে দেবেন, ঠিক আছে। এবারে আপনার নিজের ইচ্ছা মতো 6 সংখ্যার একটা পিন বসিয়ে দিলেন, এবং সেই পিনটা এখানে সঠিকভাবে পুনরাবৃত্তি বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি আপনার সামনে ওপেন হয়ে গেল, ঠিক আছে। এখন বর্তমানে যে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে সেটা দিয়ে লগ ইন করতে হবে এর কোনো কথা নেই। যে কোনো একটি সিম দিয়ে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন, এবং খুব সহজ এখানে আধার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। আগে কী হতো যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে তবেই কিন্তু আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারতেন, কিন্তু এখন আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকা সত্ত্বেও আপনি কিন্তু ফেস অথেন্টিকেশানের দ্বারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, এবার আপনি সার্ভিস অপশানে ক্লিক করবেন। সার্ভিস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার আপডেট বলে অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে আপনার যে সমস্ত ডিটেলসটা শো হয়ে গেল। এখানে বলা হয়েছে যে 30 দিন সময় লাগবে, কিন্তু 30 দিন সময় লাগে না, মোটামুটি কিন্তু 24 থেকে 48 ঘন্টার মধ্যে মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে যায়। এবার মোবাইল নাম্বার লিঙ্ক করতে অথবা চেঞ্জ করতে 75 রুপিস লাগবে, সেটা এখানে বলে দেওয়া হয়েছে। এরপর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কারেন্ট মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ঠিক আছে। বর্তমানে যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে, কিন্তু যদি আপনার আধার কার্ডের সঙ্গে বর্তমানে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক নেই সেক্ষেত্রে কিন্তু এই অপশানটা শো হবে না। সেক্ষেত্রে ডাইরেক্ট কিন্তু নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করার এরকম পেজে কিন্তু নিয়ে চলে আসবে। কিন্তু যাদের আগে থেকে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, ঠিক আছে, আধার কার্ডে, সেক্ষেত্রে কিন্তু আপনার যে কারেন্ট মোবাইল নাম্বারটা বর্তমানে যেটা লিঙ্ক রয়েছে সেটাতে কিন্তু ওটিপি যাবে। সেই ওটিপিটা বসানোর পর তারপর কিন্তু নতুন মোবাইল নাম্বারে একটা ওটিপি কিন্তু পাঠানো হবে,
যেই মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক করতে চাইছেন। তারপরে সেই নতুন মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন নতুন মোবাইল নাম্বার ভেরিফাইড হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ফেস অথেন্টিকেট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু ফেস অথেন্টিকেশনের পেজ নিয়ে চলে যাবে। তারপরে সঠিকভাবে ফেস অথেন্টিকেশনটা করে নেবেন। ফেস অথেন্টিকেশনটা হয়ে যাওয়ার পর তারপরে নেক্সট পেজে নিয়ে চলে আসবে। তারপরে আপনার বর্তমানে ওল্ড মোবাইল নাম্বার কোনটা এবং কোন নম্বরটা বর্তমানে নতুন লিঙ্ক করতে চাইছেন সেই নাম্বারটা এখানে শো হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে পেমেন্ট মেথডটা আপনাকে সিলেক্ট করে এখানে কনফার্ম অ্যান্ড পে অপশানে ক্লিক করবেন। 75 রুপিস আপনাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। সেই জন্য আপনি কী করবেন, কনফার্ম পে অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। সরাসরি কিন্তু আপনাকে পেমেন্টের পেজে কিন্তু নিয়ে চলে যাওয়া হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর সরাসরি পেমেন্টের পেজ কিন্তু শো হয়ে গেল। এবার আপনাকে সঠিকভাবে পেমেন্টটা করে দেবেন। এখানে বিভিন্ন রকমের মেথড রয়েছে। আপনি ফোনপে, আপনার পেটিএম অথবা আপনার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যেটা রয়েছে তার মধ্যে আপনি খুব সহজে পেমেন্ট কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তো সেখান থেকে সঠিকভাবে আপনি পেমেন্টটা কিন্তু করে নেবেন। 75 রুপিস পেমেন্ট হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর এখানে পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপরে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ কিন্তু আপনার সামনে শো হয়ে গেল। এবার এটা আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এবার পরবর্তী স্টেটাস আপনি কীভাবে চেক করবেন, দেখুন এটা হয়ে যাওয়ার পর তারা সার্ভে অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ট্র্যাক মাই রিকোয়েস্ট, এখানে কিন্তু আপনি পুরো স্টেটাস চেক করতে পারবেন। এবার কত সময় লাগবে, মোটামুটি কিন্তু 24 থেকে 48 ঘন্টার মধ্যে সবার কিন্তু লিঙ্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, দেখুন যাদের কিন্তু বর্তমানে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কোনো রকম লিঙ্ক নেই, যারা ফার্স্ট টাইম লিঙ্ক করছেন তাদের ক্ষেত্রে খুব সহজে কিন্তু হয়ে যাবে নতুন মোবাইল নাম্বার লিঙ্ক। কিন্তু যাদের কিন্তু বর্তমানে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিন্তু আপনি চেঞ্জ করে নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু পুরাতন মোবাইল নাম্বার কিন্তু ওটিপি লাগবে, ঠিক আছে। পুরাতন মোবাইল নাম্বারে ওটিপিটা বসালেই তবে কিন্তু আপনি নতুন মোবাইল নাম্বারটা আপনি চেঞ্জ করতে পারবেন, নতুন মোবাইল নাম্বার আপনি চেঞ্জ করতে পারবেন। এবার অনেকের এখানে কোশ্চেন যে আমার কিন্তু পুরাতন মোবাইল নাম্বার, আমার যেটা লিঙ্ক ছিল সেই মোবাইল নাম্বারটা আমার কোনো কারণে হারিয়ে গেছে, আমার কাছে নেই, সেক্ষেত্রে কী করব। দেখুন সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপের দ্বারা আপনি করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে আধার সেন্টারে আপনাকে ভিজিট করতে হবে। এখানে আপনি মোবাইল নাম্বার যে চেঞ্জটা তখনই করতে পারবেন যখন কিন্তু আপনি পুরাতন মোবাইল নাম্বারে ওটিপিটা আপনি বসাতে পারবেন, ঠিক আছে। বোঝা গেল, বিষয়টি ক্লিয়ার হলো যে কীভাবে আপনি মোবাইল নাম্বারটা লিঙ্ক করবেন আধার কার্ডের সঙ্গে, অথবা কীভাবে মোবাইল নাম্বারটা আপনি চেঞ্জ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম, সম্পূর্ণ সঠিক পদ্ধতিটা, ঠিক আছে। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।